বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাধ্যমিক 2025 সালের শিক্ষার্থীদের জন্য জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলা হবে, এই প্রশ্নগুলি করলে দ্বিতীয় অধ্যায়ে যে 18 নম্বরের তোমাদের প্রশ্ন পড়বে, সেই 18 নম্বরই তোমরা কমন পেয়ে যাবে। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007379001। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ বাংলা এবং ইংরাজি ভার্সনে পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। তোমাদের মোট 5টি অধ্যায় রয়েছে। সেই 5টি অধ্যায় থেকে মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। প্রথম অধ্যায় 20, দ্বিতীয় অধ্যায় 18, তৃতীয় অধ্যায় 13, চতুর্থ অধ্যায় 14 এবং পঞ্চম অধ্যায় 25 নম্বরের প্রশ্ন পড়বে। প্রশ্নের প্যাটার্ন সম্বন্ধে আগেই বলা হয়েছে। প্রথম অধ্যায়ের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি এবং আজ আমি দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দিচ্ছি। দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা, এই অধ্যায় থেকে মোট 18 নম্বরের প্রশ্ন পড়বে। এমসিকিউ 3টি, এসএকিউ 6 এবং 2 নম্বরের 2টি ও 5 নম্বরের 1টি প্রশ্ন পড়বে। ডিএনএর গঠনগত একক নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড হলো শর্করা প্লাস ফসফেট প্লাস নাইট্রোজেন ক্ষার। ডিএনএ অণুর গুয়ানিন এবং পরিপূরকমূলক ক্ষারমূলকটি হলো সাইটোসিন। ডিএনএ এর গঠন সঠিকভাবে বর্ণনা করেন ওয়াটসন এবং ক্রিক। নিউক্লিয়াস সৃষ্টি হয় ক্রোমোজোমের গৌণ খাঁজ থেকে। নিউক্লিওলাস। আরএনএতে যে ক্ষারকটি থাইমিনের পরিবর্তে থাকে তা হলো ইউরাসিল। অনিয়ন্ত্রিত কোষচক্রের ফলে ক্যান্সার রোগ সৃষ্টি হয়। উদ্ভিদের ক্ষেত্রে অযৌন জননের একক হলো রেণু। নিষেক ঘটে যে ধরনের জননী হবে তা হলো যৌন জনন। ক্রোকোদাম দ্বারা অযৌন জনন সম্পন্ন করে যে জীব তা হলো ইস্ট। মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ দশায় নিউক্লিওলাস এবং নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে সজ্জিত থাকে। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোম্যাটিড দুটি পৃথক হয়ে যায়। মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে। জীবের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে। স্বপরাগযোগ বাহকের প্রয়োজন হয় না। বাইপরাগী ফুলের একটি উদাহরণ হল ধান, গম ইত্যাদি। আরএনএতে অ্যাডেনিনের পরিপূরক গ্রুপে থাকে ইউরাসিল। কোষচক্রের এস দশায় ডিএনএর সংশ্লেষ ঘটে। জিজির দশাকে স্তূপ দশা বা বন্দি দশা বলা হয়ে থাকে। প্রাণী কোষের ব্যামতন্তু গঠনে সাহায্য করে সেন্টোজোম। উদ্ভিদ কোষের ব্যামতন্তু গঠনে সাহায্য করে মাইক্রোটিউবিউলস। দুটি সমস্ত ক্রোমোজোমের খণ্ড বিনিময়ের ঘটনাকে বলে ক্রসিং ওভার। যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টোমিয়ার থাকে তাকে বলে টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। যে অ্যামাইটোসিস কোষ বিভাজনের সময় ব্যামতন্তু গঠিত হয় না। মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 23 জোড়া অর্থাৎ 46টি। মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা 22 জোড়া বা 44টি। মানুষের জনন কোষে অটোজোম সংখ্যা 22টি। মানুষের জনন কোষে সেক্স ক্রোমোজোমের সংখ্যা 1টি, আইদার এক্স অর ওয়াই। দুটি গ্যামেটের মিলনকে বলে নিষেক। বহু বিভাজন দেখা যায় প্লাজমোডিয়ামে। অপুংজনির মাধ্যমে পুরুষ মৌমাছির তৈরি হয়। সপুষ্পক উদ্ভিদের শস্য হল 3n নিউক্লিয়াসযুক্ত। মানুষের মুখ্য বৃদ্ধিকাল বলা হয় বয়ঃসন্ধিকালকে। অযৌন জনন ও যৌন জননগ্রন্থি পরিপূর্ণতা লাভ করে মানব পরিস্ফুটনের বয়ঃসন্ধি দশায়। যৌন অঙ্গ ও জননগ্রন্থি পরিপূর্ণতা। ডিএনএর সম্পূর্ণ নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএর সম্পূর্ণ নাম রাইবোনিউক্লিক অ্যাসিড। মিওসিস কোষবিভাজন ঘটে জনন মাতৃকোষে। মিওসিস কোষবিভাজনের ফলে 4টি আবদ্ধ কোষের সৃষ্টি হয়। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় অ্যামাইটোসিস কোষবিভাজনে। অযৌন জননের একক রেণু এবং যৌন জননের একক গ্যামেট। বুলবিলের মাধ্যমে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম চুপড়ি আলু। ডিম্বাণুর নিষেকের পরে ভ্রূণে পরিণত হয়। ডিম্বক নিষেকের পরে বীজে পরিণত হয়। আরএনএতে উপস্থিত কিন্তু ডিএনএতে অনুপস্থিত ক্ষারমূলকটির নাম ইউরাসিল। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি কোষের 2 প্রান্তের দিকে গমন করে। ভ্রূণের পরিস্ফুটন ও বৃদ্ধির সময় মাইটোসিস কোষ বিভাজন ঘটে। ডিএনএতে উপস্থিত পিরিমিডিন বেস দুটি হল সাইটোসিন এবং থাইমিন। অ্যাডেনিন ও গুয়ানিন পিউরিন জাতীয় ক্ষারক। সুস্পষ্ট যৌনক্রম দেখা যায় মস এবং ফার্ন বর্গে। অ্যামাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম ও ব্যামতন্তু গঠিত হয় না। মিওসিসের তাৎপর্য হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন। উদ্ভিদ
যে অর্ধবায়বভাবে উদ্ভিদ অর্ধবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে কচুরিপানা। কোষচক্রের যে দশায় ডিএনএ অনুসংশ্লেষ ঘটে সেটি হলো এস দশা। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 প্রকার। যে নাইট্রোজেন বেশটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে তা হলো ইউরাসিল। মানব দেহের বৃদ্ধিতে 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে বলা হয় বয়ঃসন্ধি দশা। যৌন জননের একক হলো গ্যামেট। ক্রোমোজোম দেখা যায় হাইড্রার দেহে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিডের সংখ্যা হলো 2টি। ডিএনএ এর গঠন একক হলো নিউক্লিওটাইড। কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার বিলুপ্তি হয় সে হলো প্রোফেজ। প্লাজমোডিয়ামের জনন পদ্ধতি হলো বহু বিভাজন। এবারে এসএকিউ টাইপের কিছু প্রশ্ন। যৌন জননের একককে কি বলে? গ্যামেট। কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে? মিওসিস কোষ বিভাজনে। মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? অটোজোম। ডিএনএ এর দ্বিতন্ত্রীর নকশা কি আবিষ্কার করেন? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। ডিএনএর পুরো নাম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। কোন প্রকার কোষ বিভাজনকে সমবিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজনকে। মিওসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত? 4। অযৌন জননের একককে কি বলে? রেণু বা স্পোর। খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ হলো স্পাইরোগাইরা। বহু বিভাজনের একটি উদাহরণ হলো প্লাজমোডিয়াম। ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায়? মিওসিস 1 ও মিওসিস 2 এর মধ্য পর্যায়ে। কোন প্রকার কোষ বিভাজনে বেমতন্তু বা স্পিন্ডেল গঠিত হয় না? অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না। ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলে? টেলোমিয়ার। মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজননের একটি উদাহরণ হলো রাঙা আলু বা লাল আলু। একটি অর্ধবায়ব কাণ্ডের উদাহরণ হলো কচুরিপানা। কোন প্রকার জনন পদ্ধতির যে প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে? যৌন জনন। অপুংজনী কাকে বলে? নিষেক ছাড়া অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টিকে অপুংজনী বলে। জিন কাকে বলে? ডিএনএতে উপস্থিত বংশগতির একককে জিন বলে। এবার 2 নম্বরের প্রশ্ন। ক্রোমোজোম এবং ডিএনএর সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিন কাকে বলে? অটোজোম কাকে বলে? মানুষের দেহকোষ ও জননকোষে অটোজোমের সংখ্যা কত? সেক্স ক্রোমোজোম কাকে বলে? পুরুষ ও স্ত্রীদের সেক্স ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের দেহকোষ ও জননকোষের ক্রোমোজোম সংখ্যা কয়টি? ক্রোমোজোমের রাসায়নিক উপাদান কি? ডিএনএ এবং আরএনএ 3টি পার্থক্য লেখো। আরএনএ কয় প্রকার ও কী কী? ইউক্রোম্যাটিন ও হেটেরোক্রোম্যাটিনের পার্থক্য। অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে? উদাহরণ দাও। ক্রসিং ওভার কাকে বলে? সিস্টার ও নন সিস্টার ক্রোমাটিড বলতে কী বোঝো? সমস্ত ক্রোমোজোম কাকে বলে? কায়াজামা কাকে বলে? মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয় কেন? মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোষচক্রের এস দশার গুরুত্ব লেখো। উদ্ভিদ সাইটোকাইনেসিস ও পানি সাইটোকাইনেসিস 3টি পার্থক্য লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইটোসিস কোষ বিভাজনের 3টি গুরুত্ব লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিওসিস কোষ বিভাজনের 3টি গুরুত্ব লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যামাইটোসিস কাকে বলে? উদাহরণ দাও। সেন্ট্রোমিয়ার কাকে বলে? ক্রোমোজোমের 2টি কাজ লেখো। ক্রসিং ওভার কাকে বলে? আরএনএ কয় প্রকার ও কী কী? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিএনএর 2টি কাজ লেখো। মাইক্রোটিউবিউলস কি এর কাজ লেখো। একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোম সংখ্যা 18 হলে শস্য এবং জননকোষে ক্রোমোজোম কত হবে? কোষচক্র কাকে বলে? কোষচক্রের দশাগুলির নাম লেখো। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কী বোঝো? অঙ্গজ জননের সংজ্ঞা দাও। অযৌন জননের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো। অপুংজনী বা পার্থেনোজেনেসিস কি? উদাহরণ দাও। অপুংজনী কাকে বলে? উদাহরণ দাও। গ্যামেট কি? কত প্রকার ও কী কী? জননের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনন কাকে বলে? জনন কত প্রকার ও কী কী? অযৌন জনন কাকে বলে? অযৌন জননের গুরুত্ব অর্থাৎ সুবিধা এবং অসুবিধা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যৌন জনন কাকে বলে? যৌন জননের সুবিধা এবং অসুবিধা বা গুরুত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উদাহরণসহ বায়ুপরাগী ফুলের 3টি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদাহরণসহ জলপরাগী ফুলের 3টি বৈশিষ্ট্য। উদাহরণসহ পতঙ্গ পরাগী ফুলের 3টি বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন প্রকার অযৌন জননের নাম এবং তাদের একটি করে উদাহরণ দাও। বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গজ জননের উদাহরণ দাও। অপুংজনী কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিনিষেক কাকে বলে? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিষেকের ফুলের কোন অংশ ফলে এবং কোন অংশ বীজে পরিণত হয়? বয়ঃসন্ধি কাকে বলে? স্বপরাজক ইতর পরাজকের 3টি পার্থক্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 5 নম্বরে কিছু প্রশ্ন দেওয়া আছে। কোষচক্রের বিভিন্ন দশাগুলির নাম লেখো। মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ সচিত্র বিবরণ দাও। যে কোনো দুটি দশার পরে এখানে আমরা 4টি দিয়ে দিয়েছি। সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী সাইটোকাইনেসিসের পার্থক্য, এটা যদি 24 সালে পড়েছে, পড়ার সম্ভাবনা নেই। ডিএনএ এবং ডিএনএর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো। মাইটোসিস কোষ বিভাজনের 5টি পার্থক্য। মাইটোসিস ও মিওসিসের
5টি পার্থক্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যৌন এবং অযৌন জননের 4টি পার্থক্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজনের উদাহরণ দাও। এখানে শাখা কলম, দাবা কলম ইত্যাদি সব দেওয়া রয়েছে। যদি উত্তরের পিডিএফের প্রয়োজন হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। অণুবিস্তার বা মাইক্রোপ্রসেসর কাকে বলে, এর সুবিধা অসুবিধা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হপরাগযোগ এর দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইতর পরাজয়ের দুটি সুবিধা এবং দুটি অসুবিধা, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিষেক কাকে বলে, চিত্তসহ নিষেক, এই প্রশ্নটি কিন্তু 2024-এ পড়ে গেছে, 2025-এ কিন্তু পড়বে না। বৃদ্ধি ও বিকাশ বলতে কি বোঝো, ইয়ার পার্থক্য লেখো। বৃদ্ধির কয়টি দশা ও কী কী, মানব বিকাশের বৃদ্ধি দশাগুলির নাম লেখো। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আমরা 3য় অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব।